রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান নির্বাচন কর্মকর্তা বা সিএসি এএমএম নাসির উদ্দিনের সাথে আজ একটি বৈঠক করেছেন বিএনপি। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তাদের মধ্যে কি কথা হয়েছে সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন জবাবে যেটা জানা যায় তা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি তফসিল কবে ঘোষণা হবে এবং সেই নির্বাচনে কর্মকর্তারা কারা থাকবেন, তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন কিনা বা করলে সেটা কিভাবে, তারা অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন কিনা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এবং নির্বাচনে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী কিভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং নির্বাচনের কতদিন আগে সেনাবাহিনী মাঠে আসবে, এ ধরনের হাজারো বিষয় নিয়ে সিইসি এএম নাসির উদ্দিনের সাথে বিএনপি প্রতিনিধি দলের কথাবার্তা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এরকম এক প্রশ্নের জবাবে বিএনপির প্রতিনিধি দলটি কোনো উত্তর দেননি এবং এ ব্যাপারটিতে তারা নীরব থাকেন। এ ধরনের কোনো কথা তাদের পক্ষ থেকে হয়নি বলেই জানা গেছে। যদিও আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞাটি জারি করে রেখেছেন, সেই নিষেধাজ্ঞাটি যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসবে না। যদিও ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র সফরে একজন সাংবাদিকের সাথে একান্ত সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এটা যে কোনো সময় উঠে যাবে। এরপরে যে ঘটনাটি আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস সহ বিশ্বের শীর্ষস্থানীয় 6টি মানবাধিকার সংগঠন ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠান এবং অবিলম্বে আওয়ামী লীগের উপরে জারি করা নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নিতে বলেন। এমনকি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটসের ওয়েবসাইটে এ সংক্রান্ত চিঠি এবং তাদের মতামত, তাদের যে পর্যালোচনা সেটা তারা প্রকাশ করেন। সেখানে বলা হয় যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা যায় না, গণতন্ত্র চালু রাখা যায় না, সুষ্ঠু গণতন্ত্র চর্চা করা যায় না। কাজেই আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে থাকে সে দলের সে ব্যক্তি বিচার হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যাদের কারণে একটি দেশের অভ্যুদয় ঘটেছে, সেরকম একটি দল বা কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা যায় না, করা গণতন্ত্র চর্চার বিরোধী। এখন এই চিঠি পাওয়ার পরে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয় যে সরকার নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে কিনা। আর নির্বাহী আদেশে যদি সেটা জারি করা হয়েছিল যেমন, তেমনইভাবে নির্বাহী আদেশে তা প্রত্যাহার করা আর প্রশ্ন রয়ে গেছে। এখন সরকার নির্বাহী আদেশে সেই আদেশটি প্রত্যাহার করে কি করে না, সেটাই এখন মুখ্যত দেখার বিষয়।